অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাপসের আইকন কীভাবে চেঞ্জ করবেন বা নতুন একটা অ্যাপসে কীভাবে আইকন যুক্ত করবেন। তো এখানে আমরা দুইটাভাবে যেতে পারি। প্রথমত অ্যাপস থেকে নিউতে গিয়ে ইমেজ অ্যাক্সেস, এখানে হলো এটা। এছাড়া আপনি আরইএস ফোল্ডার থেকে এমআইটি ম্যাপ, এখান থেকে নিউ থেকে ইমেজ অ্যাক্সেস। ওকে, এখানে আসার পর সব ঠিক আছে, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। প্রথম আমরা ইমেজটা নিয়ে আসি। তো ইমেজটা আমরা সরাসরি আমাদের পিসি থেকে নিয়ে আসবো, ঠিক আছে। পিসি থেকে এটা যদি সরাসরি আনতে হয় তাহলে আমাদেরকে আসতে হবে ইউজার্স, এখানে আইটিপি আপনার যেই পিসিটা আছে পিসির লোকেশনে চলে যাবেন। সো আমার ডাউনলোডে আছে, ডাউনলোড থেকে আমি আইকনটা নিয়ে আসতেছি। সো এখানে আমি মোজাম্মেল আইকন এটা, ওকে। সো আমার কিন্তু ইমেজটা চলে আসছে, ছবিটা আসার পর এটাকে আমি কাস্টমাইজ করে নেব। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটা কিন্তু গুগল প্লে স্টোরের কীভাবে দেখা যাবে সেটা, এটাকে আপনারা একটু ছোটো বড় করে নেবেন। তো এখানে রাখার পরে সবগুলা মোটামুটি বসে গেছে। আমরা আর একটু ছোটো করে দিতে পারি। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড থেকে একটু ব্যাকগ্রাউন্ড আমরা মেসিং কালার দিয়ে দিতে পারবো। সো এতটুকু ঠিক আছে। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পর আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। সো এখন কিন্তু আমাদের একটা প্রফেশনাল অ্যাপস লোগো হয়ে গেছে, সব জায়গায় সুন্দর দেখা যাবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্লে স্টোরে। তো এখান থেকে নেক্সট এবং ফিনিশ করে দিলে আমাদের এই অ্যাপসটা কিন্তু একটা আইকন হয়ে গেছে। আমরা একটু চেক করি, আসলে আমরা রান করি না। এটা আমাদের অ্যাপসটা ছিল। আমরা আর একটু বাইরে দেখি আবার। এই অ্যাপসটা না, আসলে এটাই এটা আমাদের এখন যে অ্যাপসটা, এটাই আমরা একটু লম্বা করে দেখি এই অ্যাপসটাই। সো এটাতে কিন্তু একটা প্রফেশনাল লোগো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, একদম পারফেক্টলি। এটা যে কোনো অ্যাঙ্গেল দিয়ে এখন ভালোভাবে দেখা যাবে।